আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা জিজ্ঞাসা করেন যে ভাই আমার নামে মামলা আছে, মামলাটা চেক করতে পারতেছি না এবং জরিমানা আছে, জরিমানাটা আমি কিভাবে পরিশোধ করলে আমার মামলাটা উঠবে, তো এই দুইটা বিষয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ট্রাভেল ভ্যান মামলা চেক করবেন আফসিরের মাধ্যমে, এবং মামলাটা হলে আপনি যেই টাকার জন্য মামলা, সে টাকাটা আপনি কিভাবে পরিশোধ করলে আপনার মামলাটা উঠবে। তো ফিজিক্যালি আমি দেখাবো যে মামলাটা কিভাবে চেক করতে হয়, তবে সেটা ভিডিওর শেষ অংশে দেখাবো। প্রথমত আপনাদের উত্তরটা দেব এটা যে আপনি মামলা হলে আপনি টাকাটা কিভাবে পরিশোধ করবেন, অনলাইনে পরিশোধ করবেন নাকি ফিজিক্যালিভাবে পরিশোধ করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা যে আপনি মামলা হলে আপনার যে টাকার মামলা, সে টাকার মামলাটা আপনি শেষ করতে হলে টাকাটা পরিশোধ করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে। আপনি ফিজিক্যালিভাবে টাকা পরিশোধ করতে পারবেন যদি আপনি অফিসিয়ালিভাবে টাকাটা দেন ফিজিক্যালিভাবে, তাহলে আপনার সেই মামলাটা উঠতে অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে কারণ আপনার দেখা গেছে ইন্টারনেটের বিল বাকি আছে বা কারোর কোনো অনলাইনের টাকা বাকি আছে, সেই টাকাটা আপনি অফিসিয়ালিভাবে টাকা ফিজিক্যালি হাতে হাতে দিবেন। তবে তারা এই টাকাটা জমা দেওয়ার পর কোর্টকে জানাতে জানাতে 15-20 দিন, 1 মাস 2 মাসও চলে যেতে পারে। তো আপনার মামলাটা সহজে উঠবে না। আবার কোর্ট এটাকে গ্রহণ করবে, অ্যাপ্রুভাল দিবে, তারপরে আবার মামলাটা উঠবে। সবচাইতে ভালো হবে যে আপনার মোবাইলে এসএমএস আসে, যে কোনো মামলা জরিমানার জন্য আপনার মোবাইলে এসএমএস আসে। এসএমএসের মধ্যে দুইটা পেমেন্ট নাম্বার দেওয়া হয়। একটা পেমেন্ট নাম্বার হলো আপনার বকেয়া টাকা বা যে টাকার জন্য মামলা হয়েছে সে টাকাটা কোর্টের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দিবে যে এই নাম্বারে আপনি এই বকেয়া টাকাটা পরিশোধ করুন। আর একটা মেসেজ দিবে যে আপনার কোর্টের 500 রিয়াল, কোর্ট ফি 500 রিয়াল জরিমানা দিতে হবে বা কোর্ট ফি দিতে হবে, সেটা জরিমানা না, কোর্ট ফি দিতে হবে। সেই 500 রিয়ালের জন্য আরেকটা পেমেন্ট নাম্বার দিবে। অর্থাৎ এখানে একটা পেমেন্ট নাম্বার হবে যে যেই ব্যক্তি বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলাটা দায়ের করছে সেই ব্যক্তির জন্য, আরেকটা নাম্বার হচ্ছে কোর্ট ফি, সেটা হলো গভর্নমেন্টের, অর্থাৎ সেটা হুকুমার। তো দুইটা নাম্বার দিবে, এই দুইটা নাম্বারে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন। এই টাকাটা পরিশোধ করে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন 3 থেকে 1 সপ্তাহ অপেক্ষা করলে এর মধ্যে মামলাটা উঠে যায়, ঠিক আছে। আর বড় জোর 15 থেকে 20 দিন বা 22 দিন এরকম চলে যায়, ঠিক আছে। খুব কম লোকের 1 মাস 1.5 মাস লাগে, কিন্তু মামলা উঠে যাইব। এটার জন্য কোনো ধরনের টেনশন করার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে ভাই আমি অনলাইনে টাকাটা পরিশোধ করার পরও যদি মামলাটা না ওঠে, তাদের জন্য আমি এটুকু বলবো, শুধু নর্মালি আপনার এত টেনশন করার দরকার নাই। আপনার কাছে হুকুমার থেকে, নাজিজ থেকে মেসেজ এসেছে, আপনি কোর্টের 500 রিয়াল দিতে হবে এবং যেই বকেয়া টাকার জন্য মামলা হয়েছে সেই বকেয়া টাকাটা আপনাকে দিতে হবে। তো সেই নাম্বারটা দেওয়ার পর আপনাকে একটা টাইম দিবে যে এই টাইমের মধ্যে 3 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে, ঠিক আছে। যদি এই সময় দেয়, এই সময়ের মধ্যে আপনি ওই টাকাটা পরিশোধ করে দেবেন, আপনার মামলা 100% উঠে যাবে। আর যদি লাস্টে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আপনাকে যে সময়টা দিবে টাকা পরিশোধ করার জন্য, প্রথমে বলবে 3 দিন, তারপরে বলবে 15 দিন বা 5 দিন। তো সেখানে যদি সময় দেয় যে এই দিনের মধ্যে আপনি টাকা পরিশোধ করতে হবে, তাহলে মনে করবেন যে আপনার বিরুদ্ধে মামলা এখনও রায় হয়নি, আপনার বিরুদ্ধে মামলার এখনও রায় হয়নি, ট্রাভেল ব্যান মামলা হয়নি, ঠিক আছে। কারণ সেখানে উল্লেখ থাকে যে আপনি যদি 5 দিনের মধ্যে টাকাটা পরিশোধ না করেন, পেমেন্ট না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটা কিন্তু কোর্ট থেকে দেওয়া হয় মেসেজগুলো। তো সেটা আপনি যদি রেসপন্স করেন তাহলে আপনি বেঁচে যাবেন, টাকাটা পরিশোধ করে দিলেই হবে। আর যদি মামলা হয়ে যায়, মামলা হয়ে গেলে ভয়ের কোনো কারণ নাই। আপনি সৌদি আরব থেকে 10 বছরের মধ্যে বাইরে যেতে পারবেন না, কোনো দেশে যেতে পারবেন না, বাংলাদেশেও যেতে পারবেন না। তো এখানে শুধু ভয় একটাই যে পুলিশ আপনাকে ধরতে পারলে জেল খাটাবে, এবং বাদী যতদিন না পর্যন্ত এই মামলা ডিসকাস না করবে বা আপনাকে ছাড়াবে ততদিন পর্যন্ত আপনি জেলে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় ভয়, এছাড়া আদার কোনো ভয় নেই, ঠিক আছে। আপনি যদি ধরা না খান তাহলে আপনি চলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার মাঝে মধ্যে ছেড়েও দেয়, ফিঙ্গারপ্রিন্ট রাখিয়া ছেড়ে দেয়। তো যাই হোক, তো আপনার কাছে যখন লাস্টে একটা মেসেজ আসবে যে আপনার বিরুদ্ধে এই ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির আদেশ বলতে এটা আমরা বাংলা বুঝি, কিন্তু এটা ট্রাভেল ভ্যান এই রায় হয়েছে 10 বছর, 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশনের
রায় হয়ে গেছে। তো আপনি এই মামলা উঠাতে গেলে আপনাকে একটা পেমেন্ট নাম্বার দেবে, সেই পেমেন্ট নাম্বারে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন, সেখানে কোনো সময় দেওয়া হবে না, সেটা আপনি যখন তখনও পরিশোধ করতে পারবেন। তো এই পেমেন্ট নাম্বারটা দিয়ে আপনি আপনার ব্যাংকিং সিস্টেমে অথবা এই এটিএমের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করবেন। তো টাকাটা যখন পরিশোধ করতে যাবেন, এই নাম্বারটা যদি সচল থাকে তাহলে আপনি টাকা দিতে পারবেন। আর যদি নাম্বারটা মানে ডিজেবল হয়ে যায়, তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন মোবাইলে অথবা সার্রাফাই দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই নাম্বারটা বাতিল করে দিছে, তারা অপেক্ষা করিয়া এই নাম্বারটা বাতিল করে দিছে। তখন আপনার করতে হবে কি, আপনাকে অবশ্যই নাজিজের সাথে কথা বলতে হবে। নাজিজ কোর্টের সাথে কথা বলতে হবে। এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যে নাজিজ ওয়েবসাইটে কীভাবে কথা বলতে হয়। তো কথা বলে তাদের কাছ থেকে পেমেন্ট নাম্বার নেবেন, তারপরে পরিশোধ করে দেবেন অনলাইনে, তাহলে আপনার মামলাটা খুব সহজে উঠে যাব। তো এবার আসি আমরা ট্রাভেল রেস্ট্রিকশন কীভাবে চেক করতে হবে। আপসের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রাভেল রেস্ট্রিকশন চেক করতে পারেন না অনেকে আমাকে স্ক্রিনশট পাঠান যে আমি কিভাবে চেক করব, এখানে কিভাবে যাব, কোথায় যাব। তাদের জন্য মূলত এই ছোট্ট ভিডিওটা। আপনি সর্বপ্রথমে মোবাইলে অথবা কম্পিউটারে গুগল ক্রোমের মাধ্যমে আপনি আপসের অ্যাকাউন্ট লগ ইন করবেন। মনে রাখবেন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে না, অ্যাপসের মাধ্যমে না, আপনি ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে, এখানে লেখা আছে অনেকগুলা, যে মাই সার্ভিস, তারপরে ফ্যামিলি মেম্বার, অ্যাপার্টমেন্ট, ওয়ার্কার্স, এরকম অপশন লেখা আসবে। নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে আদার সার্ভিস, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন ডানে বামে যাওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ডান পাশে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আস্তে আস্তে ক্লিক করবেন একটা একটা করে, তারপরে আপনার সামনে আসবে ঠিক এই যে এইরকম একটা বিমানের ছবি আসবে, লেখা আছে সার্ভিস রেসপন্স সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন। তো এখানে এই বিমানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আরেকটা ইন্টারফেস, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম, আমার নেট একটু স্লো, একটু ধৈর্য ধরবেন। এরপরে আপনার সামনে দুইটা অপশন আসবে, এখানে দেখেন যে সার্ভিস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস, এর উপরে একটা এই অপশন আসবে, এরপরে আসবে নিচে আর একটা অপশন। উপরেটা হচ্ছে আপনার কোনো ধরনের খেদমত বন্ধ আছে কিনা সেগুলো দেখার জন্য এখানে। আর যদি ট্রাভেল ভ্যান থাকে তাহলে এইটার মধ্যে এইটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তা আপনি যেহেতু এই এয়ারপোর্টের যে ট্রাভেল রেস্ট্রিকশন চেক করবেন, সেটার জন্য যে বিমানের ছবিওয়ালা যেটা, এইটার মধ্যে ক্লিক করবেন, এই যে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে ঠিক এরকম। তো এখানে লেখা আছে রেস্ট্রিকশন অন অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল। এখানে এই লেখাটা আসার পর আপনি এই যে প্রোসেড লেখাটা আছে নীল রঙের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে ফলাফল। আপনার নামে যদি ট্রাভেল ভ্যান এই মামলা না থাকে তাহলে ঠিক এরকম আসবে। মনে রাখবেন, আপনার নামে মামলা না থাকলে ঠিক এরকম আসবে, কারণ এখানে বলা আছে যে আপনার এগেনস্টে কোনো ধরনের এই রেজিস্ট্রেড বা ট্রাভেল ভ্যান নাই, ঠিক আছে। অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করেনি, ঠিক এরকম লাল অক্ষরে আসবে। আর যদি আপনার নামে মামলা থাকে তাহলে এখানে সরাসরি ট্রাভেল ভ্যান লেখা আসবে, ঠিক আছে। লেখা আসবে ইউ অলরেডি ট্রাভেল ভ্যান বা অন্যান্য লেখা চলে আসতে পারে। তো এই লেখাটা সেম, এই লেখাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, এটার লগে মিলিয়ে নেবেন। যদি এটা না আসে, অন্যটা আসে, তাহলে ট্রাভেল ভ্যান আছে। আর যদি ঠিক এটা আসে, তাহলে মনে করবেন যে আপনার নামে কোনো রকম মামলা নেই। তো এইভাবে আপনারা চেক করবেন। তারপরে আপনি একটু ব্যাগে যাবেন, যে উপরে আরেকটা অপশন দেখছিলেন, সেখানেও যেতে পারেন। আপনার ওই যে বললাম যে আপনার কোনো রকম এই খেদামাত বন্ধ আছে কি না সেগুলো চেক করার জন্য আপনি চেক করতে পারবেন। যেখানে যে একটা ব্যাংকের ছবি আর একটা বিমানের ছবি। আমার নেট স্লো, এখন ব্যাক করতে গেলে একটু লেট হবে। তো যাই হোক, এই হলো বিষয়টা। যারা এখনও জানেন না যে আপসের মাধ্যমে ট্রাভেল ভ্যান কীভাবে চেক করতে হয়, ঠিক আছে, এই হলো বিষয়টা।